রূপগড়ের রাজা প্রতাপচন্দ্র একজন সুদক্ষ ও প্রজাবৎসল রাজা। তার রাজত্বকালে প্রজারা খুবই সন্তুষ্ট ও সমৃদ্ধ ছিল। তিনি নিয়মিত ব্রাহ্মণদের দান করতেন। কিন্তু আজ তার দানের কারণ অন্য একটি। রানী নীলাবতী সন্তান সম্ভবা, তাই আগত সন্তানের সুস্থতা কামনায় তার দানের এই আয়োজন। এক ব্রাহ্মণ দান নিয়ে যাবার সময় রাজাকে এই আশীর্বাদ করলেন যে তোমার সুবুদ্ধি হোক। এই কথাটি শুনে রাজা তো রেগে আগুন। তিনি বলেন, ভণ্ড ব্রাহ্মণ, বেরিয়ে যায় এখান থেকে। আমাকে বলে কিনা সুবুদ্ধি হোক। এই বলে রাজা ব্রাহ্মণটিকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ব্রাহ্মণটি যাবার সময় রাজার উদ্দেশ্যে বলেন, হে রাজা, তোমার এই অহংকার একদিন চূর্ণ বিচূর্ণ হবে। আমি তো আগামী সংকটের জন্য তোমাকে সাবধান করছিলাম। যেদিন তোমার সন্তানের জন্ম হবে সেদিন থেকেই তোমার পতনের দিন শুরু হবে। এরপর কয়েক মাস কেটে গেল। অবশেষে রানীর কোল আলো করে দুটি রাজকুমারীর জন্ম হলো। কিন্তু এ কি, জন্মের কয়েক মুহূর্তের মধ্যেই দুটি রাজকুমারীর মধ্যে একটি রাজকুমারীর মৃত্যু হয়। রাজপ্রাসাদে নেমে এলো তখন শোকের ছায়া। এরপর কেটে যায় বহু বছর। সে এখন যুবতী। রাজকুমারীটির নাম পদ্মাবতী। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তার সৌন্দর্য যেন স্বর্গের অপ্সরাকেও হার মানায়। একদিন বিকেলে পদ্মাবতী তার সহচরীদের সাথে বনভ্রমণে বেরিয়ে যায়। সেখানে একটি পর্ণকুটির দেখে রাজকুমারী থেমে যায়। এ যেন স্বর্গের নন্দনবন। গাছগুলি বাহারি ফল ও ফুলে পরিপূর্ণ। এসব দেখে পদ্মাবতী মুগ্ধ হয়ে যায়। এই দৃশ্য থেকে চোখ সরাতেই রাজকুমারী দেখতে পায় গাছের নিচে এক সাধু ধ্যান মুদ্রায় বিরাজ করছেন। পদ্মাবতী একটু একটু করে তার দিকে এগিয়ে যায়। পদ্মাবতী এসেছে বুঝে সাধু বলে ওঠে, এসো রাজকুমারী, আমি তোমার জন্যই অপেক্ষা করছি বলে নিজের চোখ মেলে। রাজকুমারী অবাক হয়ে যায়। সাধুটি রাজকুমারীকে বললেন, এই বনেই তোমার ভবিষ্যৎ নির্ধারিত, আর ওই পর্ণকুটির তোমার গন্তব্য। রাজকুমারী কিছু বুঝতে না পেরে সাধুটিকে প্রণাম জানিয়ে প্রাসাদে ফিরে গেল। পরদিন সে আবারও সেই বনে যায় এবং পর্ণকুটিরে প্রবেশ করে। কুটিরে সে রক্ত মাখা ঝুলন্ত মুন্ড দেখতে পায়। রাজকুমারী ভয়ে আর্তনাদ করে একরকম জ্ঞানশূন্য হয়ে পড়ে। যখন চোখ মেলল দেখতে পেল সাধুটি তার সামনে রয়েছে। পদ্মাবতী কিছু জিজ্ঞেস করার আগেই সাধুটি বলে উঠল, সাগরদ্বীপের রাজকুমার সুরসাগরের মতো এমন অনেক রাজকুমারের মুন্ড এখানে আছে। পদ্মাবতী অবাক হয়ে তাকিয়ে রইল। সাধুটি জানায়, এক জাদুকর মায়া বলে এদেরকে এভাবে রেখেছে। আসলে এরা কেউই মৃত নয়, আবার জীবিতও নয়। এদের প্রাণ ফিরিয়ে দিতে তোমাকেই সাহায্য করতে হবে। রাজকুমারী কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে সাধু বাবা? সাধুটি বললেন, এই সহস্রাধিক রাজকুমারের সাথে তোমাকে বিবাহ করতে হবে, তবেই তারা প্রাণ ফিরে পাবে। রাজকুমারী একরকম চুপ করে এতগুলো রাজকুমারের জীবনের কথা ভেবে রাজকুমারীটি রাজি হয়ে গেল। গভীর রাতে সাধুটি সাধনায় বসলেন। যজ্ঞ শেষে রাজকুমারীর সাথে রাজকুমারদের বিবাহ সম্পন্ন হয় এবং তারা প্রাণ ফিরে পায়। রাজকুমারীর এহেন বলিদানের কারণে সাধুটি তাকে আশীর্বাদ দিলেন যে যুগান্তেও তার নাম সকলে স্মরণে রাখবে। রাজকুমারীকে ধন্যবাদ জানিয়ে সকল রাজকুমার বাড়ির দিকে রওনা হয়। এরপর রাজকুমারী জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।